নমস্কার সবাইকে। আমরা আছি মেঘের রাজ্যে মানে মেঘালয়াতে। মেঘালয়ের শিলংয়ে আছি এখন। তো আজকে একটা জায়গাতে যাব, মেঘালয়ের একটা জায়গাতে। তো চলুন আপনাদেরকেও দেখাবো কিভাবে যাই, কেমন জায়গাটা। আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম গার্ডেন অফ কেভসের উদ্দেশ্যে। মেঘালয়ের রাস্তাগুলো খুব সুন্দর, কারণ এগুলো নিট অ্যান্ড ক্লিন থাকে। মেঘালয়ের ওয়েদারটাই একটু অন্যরকম, 30 মিনিটে মিনিটে এইখানে চেঞ্জ হয়। আমরা কতবার যে বৃষ্টি পেলাম, কতবার কুয়াশা, যেমন আমাদের শীতের দিনে দেখা যায় তেমন এইখানে রাস্তাতে প্রায়ই দেখা যায়, মানে রাস্তাই দেখা যায় না। যেমন দেখুন এখন বৃষ্টি পেলাম, একটু একটু বৃষ্টি হয়েছিল, তারপরে আবার আমরা কুয়াশা পেলাম, মানে রাস্তাই দেখা যায় না এইভাবে, যা আমাদের এখানে শীতের দিনে অনেক সময় রাত্রেবেলাতে হয়। তারপরে আবার বৃষ্টি, অনেক বৃষ্টি। তারা কিউট কিউট কুকুরের বাচ্চা বেচার জন্য দাঁড়িয়েছিল, অনেক কিউট ছিল কুকুরের বাচ্চাগুলো। আমরা যাবার সময় একটা গ্রামের মধ্যে ঘোড়াকে দেখতে পেলাম। দেখুন এই ঘোড়াটার গলার মধ্যে কিন্তু কোনো দড়ি নেই, আর একটা ঘোড়ার গলার মধ্যে দড়ি ছিল। মানে সবাই এখানে এমন ঘোড়া পালেন। তো তারপর কিছু আমরা খাবার নিলাম এখান থেকে। তারপরে আমরা এসে পড়লাম আমাদের মেইন জায়গাতে, মানে গার্ডেন অফ কেভসে। অনেক টুরিস্ট ভিজিট করেন এই জায়গাটাতে। আমরা যখন গিয়েছিলাম তখন বৃষ্টি ছিল না, বৃষ্টি মানে ক্লিয়ারই ছিল। তার একটু পরেই আবার বৃষ্টি চলে আসলো। তারপরে আবার একটু 30 মিনিটস পরে আবার রৌদ্র উঠলো। তো ভালোভাবে দেখলাম জায়গাটা। তো গার্ডেন অফ কেভসের এন্ট্রি নিতে গেলে পার পারসন 100 রুপিস করে লাগে। তারপর আমরা একটু টিফিন করলাম। এখানে ভাত মানে টিফিন। গার্ডেন অফ কেভসের মধ্যে টোটাল 11টা স্পট রয়েছে। তো 11টা স্পট আমরা একে একে করে 11টা স্পটে গেলাম। সবগুলো স্পটই খুব সুন্দর ছিল। সব স্পটে একজন একজন করে গাইড ছিল। তো তিনিও আমাদেরকে বলছিলেন কিভাবে যেতে হয়, এই জায়গাটার মানে কি, কিভাবে হলো এই জায়গাটা, এই স্পটটা কিভাবে হলো। তো সব কিছু ভালোভাবে উনি খুব এক্সপ্লেন করলেন আমাদের সামনে, এবং আমরা তারপরে উৎসাহের সহিত জায়গাটা দেখতে গেলাম। এই জায়গাটার মধ্যে পাথরের মধ্যে একটা বেবি ছিল, মানে এটাকে বলে বেবি ইনস মাদার হোম, মানে নেচারের হোমের মধ্যে বেবিটা ছিল। সেই জন্য এই জায়গাটা অনেক পপুলার। তারপর আমরা চলে গেলাম আরেকটা স্পটে। এই স্পটটাও অনেক ভালো লাগলো, কারণ এই স্পটটা পুরোটা গাছের উপরে বাঁশ দিয়ে ব্রিজ বানিয়েছে, এবং গাছের উপর দিয়ে পুরো ব্রিজটা, অনেক লম্বা ব্রিজ ছিল। তো চলুন আপনাদেরকেও দেখাই এই নেচার ব্রিজটা। গাছের উপর দিয়ে কিন্তু পুরো ব্রিজটা, অনেক লম্বা ব্রিজ, পুরোটাই গাছের উপরে বাঁশ বেঁধে ব্রিজটা তৈরি করা হয়েছে।
এখানে বাঁশের বোতল বিক্রি করা হচ্ছিল, ওনারা নিজেই বানান বাঁশের বোতল, 100 টাকা করে একটা বোতল। এই জায়গাতে আরেকটা জিনিস পপুলার ছিল, একটা জল, বাঁশ দিয়ে জল আসছিল, এটা নাকি মেডিসিন ওয়াটার। তো আমরা একটু খেলাম, খেলে অনেক নাকি উপকারিতা আছে এই জলের। তো তারপরে আসলাম এই ঝর্ণাতে, খুব সুন্দর ছিল এই ঝর্ণাটা।